কতগুলো গান লিখেছেন, সুর করেছেন? এটার পরিমাণটা ১,৫০০-এর উপরে হবে। ৬টা গান আর ৫টা সুর। এটার একটা অনারিয়াম পেলাম, একটা খাম পেলাম ১,০০০ টাকা। ৬টা গান আর 5টা সুর। আচ্ছা, ১,০০০ টাকা পেলেন। ১,০০০ এটা কত টাকা সালে? পেয়েছি। ওনারা একটি টাইটেল সং করলেন, একদিন ১২ তলা সিঁড়ি হেঁটে ওঠালেন এই কারণে যে ওনাদের কোম্পানির চেয়ারম্যান আসবে, একটু গানটা শুনে আসতে হবে, লিফট বন্ধ। ১২ তলা হেঁটে উঠে গান শুনে আসলাম। ফেনীর থেকে ওনারা টাকা দিলেন ২,০০০ টাকা, ইনক্লুড ভাড়া। ইনক্লুড ভাড়া। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কো স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। আপনারা জানেন যে এই আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির মানুষ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কলামিস্ট, গীতিকার, সুরকার, বিভিন্ন শ্রেণী পেশায় যারা অবদান রেখে স্বীকৃত, সেই মানুষগুলোকে নিয়ে আমাদের জীবনের গল্প। অর্থাৎ এছাড়াও আপনারা যারা আপনার জীবনের গল্পগুলো শেয়ার করতে চান তারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। সেই গল্পটা যেন হয় মানুষের কল্যাণে বা মানুষ যেন উদ্বুদ্ধ হবে, এরকম নানাবিধ বিষয় নিয়ে আমাদের যে আয়োজন, সেটি হচ্ছে জীবনের গল্প। এই জীবনের গল্প অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বাংলাদেশের প্রথিতযশা একজন গীতিকার, সুরকার, অগণিত ইসলামী গান যিনি লিখেছেন এবং অধিকাংশ গানগুলো যার জনপ্রিয়, সেই প্রখ্যাত মানুষটি আবুল আলা মাসুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের গল্প, এই গল্পের ভেতরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে ধন্যবাদ জীবনের গল্পের মতো চমৎকার একটি অনুষ্ঠানে আহ্বান করার জন্য, এবং যারা শুনছেন, যারা শুনবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। জি, আসলে তো আপনি নিজেও ভাবছেন যে আপনি তো গান লিখেন, সুর করেন, সাংস্কৃতিক বোদ্ধা, লেখালেখি অনেক কিছু আপনার। তো এই ধরনের হয়তো প্ল্যাটফর্মটা হয়তো এরকম একটু মানে কঠিন বলতে হয়তো জীবনের গল্প, এখানে কি গল্পই বা আছে, কিন্তু আমরা জানি আপনার জীবনের অনেক গল্প আছে যেগুলো দর্শক জানে না, বা আপনি যেই স্বপ্নগুলো লালন করেন সেগুলোরও শেয়ারিং হয়নি। মূলত সেরকম একটি পার্ট এই জীবনের গল্প। তো আমি যদি আপনাকে প্রথমেই বলি যে জীবনের গল্পের অনুষ্ঠানে আপনার জীবনের প্রথম গান কোনটা ছিল, লেখা, সুর করা অথবা গাওয়া? ও, আপনি চমৎকার একটি কোশ্চেন করেছেন। আমার জীবনের প্রথম যে গানটা লেখা হয়েছে, এই গানটা আনরিলিজ ট্র্যাক। এই গানটা এখনো রিলিজ হয়নি। আসলে তা অনেক মধুর বিষয়। মানে হ্যাঁ, সেই গানটি একটি শহীদি গান ছিল, কিন্তু গানটি এখনো পর্যন্ত রিলিজ হয়নি। শাহাদাতের শহীদ হওয়ার আশা করা নয় ক অপরাধ, এই শিরোনামে একটা গান ছিল। কেন রিলিজ হলো না কেন এখন পর্যন্ত? এটার মানে অগণিত ফুল ফোটে, প্রত্যেকটা ফুলের থেকে আমরা ঘ্রাণ নিতে পারি না। যৌক্তিক কোনো কারণ নেই যে এই কারণেই হয়নি, কিন্তু হয়নি। তো যেহেতু জীবনের গল্প এই অনুষ্ঠানে, আমি যদি বলি ঠিক আছে আপনার যেটা সুবাস এখনো ছড়ায় নাই, ওটা আমাকে দেন, আমি একটু গাওয়ার চেষ্টা করি, এই রেকর্ডটা ভেঙে দেই। হ্যাঁ, যেটা হয়েছে সেই গানটা যখন প্রথম হলো, সেই গানটা 20 বছর বা 30 বছর পরে সে মুখ দেখলো। নিশ্চয়ই আমি 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 অ্যাকসেপ্ট করছি, আমি গ্রহণ করছি এটা। নিশ্চয়ই আমি লিরিকটা আপনাকে দিব। গানটা এরকম ছিল যে শহীদ হওয়ার আশা করা নয়ক অপরাধ, আমার যে তাই শহীদ কাফেলার সাথী হওয়ার সাথ, শহীদ হওয়ার আশা করা নয়ক অপরাধ। সুন্দর তো, মাশাআল্লাহ। কিন্তু কি কারণে এটা রিলিজ হয়নি আমি ঠিক
মানে যৌক্তিক কোনো কারণ নেই। অনেক গানের ভিড়ে হয়তো তার চেয়ে ভালো গানগুলো আরো মানসম্মত কোনো গান ছিল, বা যিনি পছন্দ করেছেন তার কাছে মনে হয়েছে যে এইটার চেয়ে ওইটা বেটার। কতগুলো গান লিখেছেন, সুর করেছেন? এইটার পরিমাণটা ১,৫০০-এর উপরে হবে। ১,৫০০? ১,৫০০-এর উপরে হবে। এবং রিলিজ গান যেগুলো ট্র্যাক, রেকর্ডেড গান, এর পরিমাণও প্রায় ৫০০-র মতো। মাশাআল্লাহ। এরপরে যদি প্রশ্ন করি এভাবে যে এই অঙ্গনে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে আঘাত পেয়েছেন কেমন, বা ব্যক্তির নাম আমরা জানতে চাইবো না, মানে আঘাতের পরিমাণটা কেমন হতে পারে, বা কেউ আঘাতই দেয়নি এমনও হতে পারে আপনার বেলায়? হ্যাঁ, আমি তো আঘাত, অসংখ্য আঘাত এসছে এবং আঘাত আমাকে আরো শক্তিশালী করেছে। আমি যখন দেখেছি যে আঘাতগুলো আসছে, এবং তখন এটা আমার একটি ব্যক্তি ধর্ম হচ্ছে যে আমি ব্লেমটা নিজের কাঁধে নিয়ে নেই, ভুলটা আমারই ছিল, এবং ওইখান থেকে আমি নতুন করে আবার রিচার্জ হই, নতুন করে আরো উদ্দীপ্ত, আরো সতেজ হই, আরো শক্তি সঞ্চয় করি আঘাতগুলোর থেকে। অগণিত আঘাত এসছি বিধায় আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এবং পিন পয়েন্ট ছিল এটাই যে আঘাতটার ভুলটা আমার, কে করেছেন, কিভাবে করেছেন, এটা আমার দেখার বিষয় নয়। আমার একটাই দেখার বিষয়, সেটা হচ্ছে এই একটি দুর্ঘটনা ঘটেছে, এইটার কার্যকরণ আমার মধ্যে, সেটা 10% ভুলটা আমার হলেও আমারটা শুধরানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি খুব খেয়াল করে দেখবেন যে এই প্রফেশনালিজম ছিল না আমাদের ইসলামে। গান লিখে আমার 6টা গান আর 5টা সুর, এটার একটা অনারিয়াম পেলাম, একটা খাম পেলাম ১,০০০ টাকা। 6টা গান আর 5টা সুর, আচ্ছা, ১,০০০ টাকা পেলেন। ১,০০০ কত সালের দিকে? এটা হলো তখন ৪-৫ এরকম সময়। ৪-৫, তার মানে আজ থেকে 20 বছর আগে। 20 বছর আগে। সেইটা যদি আমরা তখনকার ১,০০০ টাকার এখন মূল্যায়ন করি, তাহলে মানে কেমন হয় তবু অ্যামাউন্টটা? কতই বা হবে। আর 6টা গান, 6টা গান, কম না। 5টা সুর, এবং গানের দুটো সত্তা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরেন যে 12টা গানের 12টা গান, হ্যাঁ 11টা গান, 11টা কন্টেন্ট, 11টা কন্টেন্টের জন্য পেমেন্ট আসছে ১,০০০ টাকা। প্রত্যেকটা কন্টেন্টের পিছনে 100 টাকার কাছাকাছি পড়ছে আর কি, তার চেয়ে কম। আমি তখন ওই টাকাটা ফেলে দিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আবুল আলম আসলামের জন্ম হয়েছে ভিক্ষা দেওয়ার জন্য, নেয়ার জন্য না। এটা কি অহংকারের জায়গা ছিল, নাকি কোন কারণে এটা আপনি করেছেন? এটা যে করেছিলাম, এটা হচ্ছে একজন ব্যক্তি আবুল আলম আসলামের মর্যাদা আমি ওখানে দেখিনি, কিন্তু গীতিকার, সুরকার হিসেবে এই যে শ্রম, 6টা গান লেখার পিছনে যে শ্রম, যে সুরের পিছনে যে শ্রম, তার এতটা অবমাননাটা আমি আসলে রিসিভ করতে পারিনি। সেটাই, এবং তার সেন্সটা এত দুর্বল। এবং আলহামদুলিল্লাহ এই মানুষদেরকে 5,000 টাকা দিয়ে গান নেয়াতে বাধ্য করেছি আমি। অপেক্ষা করেছি 20 বছর, কিন্তু 5,000 টাকা দিয়ে এই যে ক্রাইসিসগুলো, আমাকে এক প্রোগ্রামের জন্য নিয়ে গিয়েছে ফেনীতে। ওনারা একটি টাইটেল সং করলেন, একদিন 12 তলা সিঁড়ি হেঁটে উঠালেন এই কারণে যে ওনাদের কোম্পানির চেয়ারম্যান আসবে, একটু গানটা শুনে আসতে হবে, লিফট বন্ধ। 12 তলা হেঁটে উঠে গান শুনে আসলাম। ফেনী থেকে ওনারা টাকা দিলেন 2,000 টাকা, ইনক্লুড ভাড়া। তো আমি ভদ্রলোককে একটি গল্প শুনিয়ে এসেছিলাম। বেশ কিছুদিন পরে ওনার সাথে আমার আবার দেখা হলো। উনি বললেন যে মাসুম ভাই, আপনি ব্যবসা করবেন কেন, আপনার গান দিয়ে বিপ্লব সম্ভব। বললেন চেয়ারম্যান না, ডাইরেক্টর আর কি, যিনি আমাকে ওই প্রতিষ্ঠানের সাথে কানেক্ট করেছেন। তো আমি বললাম যে ভাই, যেই দেশের সাহিত্য সংস্কৃতির তত্ত্বাবধান আপনাদের মতো অসভ্য, অসাংস্কৃতিক, 2টি গালি মনে আছে, আরেকটি মনে নেই, 3টে গালি দিয়েছিলাম। ভদ্রলোক রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ও লাল নীল নানান রঙে রঙিন হয়ে তারপরে দুর্দান্ত একটা হাসি দিয়ে ঢেকে ফেললেন পুরোটাকে। বললেন যে মাসুম ভাই, এটা কেন বলছেন? আমি বললাম যে একটা গল্প বলি, শোনেন। আপনার মনে সম্ভবত পাঠ্যতে একটা বই পড়েছিলেন যে পণ্ডিত মশাই একটা গল্প ছিল। পণ্ডিত মশাই গল্পটা হলো এমন যে পণ্ডিত মশাই 25 টাকা সারা মাসে কি বলে বাচ্চাদের পড়িয়ে 25 টাকা বেতন পান। আর ওনার প্রতিষ্ঠানটাকে যিনি ভিজিট করতে আসছেন, তার একটি কুকুর আছে যেটার 3টা পা, ওর পিছনে খরচ হয় 75 টাকা। তো তখন তিনি বললেন যে এই বাচ্চাদেরকে একটি পর্যায়ে তিনি অঙ্ক করতে দিলেন যে পণ্ডিত মশাই কুকুরের কয় পায়ের সমান। তো
তো ভদ্রলোক বুঝতে পারলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কি যে এরা কিন্তু এই গল্প পর্যন্ত সীমাবদ্ধ, এরপর আর কোনো ইনিশিয়েটিভ নেন নাই যে একজন মানুষকে এই পরিমাণে রান করালাম। মানে এইসব বিষয় থেকে আমার যেটা হয়েছে, এই আঘাতগুলো থেকে আমি আরো সঞ্চয় করেছি এবং প্রফেশনালিজম এস্টাবলিশ করার জন্য, তৈরি করার জন্য আমি সেই সময়টাতে সিদ্ধান্ত নেই। এবং আজকে যে গানের সম্মান, এটা ইসলামী গানে, আমি বিশ্বাস করি যেটা আমার একটা আন্দোলনের ফল, আমার আন্দোলনের ফল। আপনি কি মনে করেন যে এই আন্দোলনে মানে সবাই সফল কামের দিকে গেছে, নাকি এখনো ওই মানসিকতায় এখনো অনেকেই সেই প্রতারিত হচ্ছে বা ন্যায্য হক পাচ্ছে না, এরকম আছে কিনা? এখনো আছে। সবাইকে প্রফেশনালিজমটা এস্টাবলিশ করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমার সম্মান যদি আমি না দেই, আমার মর্যাদা যদি আমি নিজেই না দিই, আমি না বুঝলে আরেকজন কেন বুঝবে? কোনো দায় ঠেকেছে? এখনো 300 টাকা দেয়, এখনো একটি গান লেখার পর 300 টাকা দেয়। আমি কিন্তু এখন আমার জন্য ফিক্স করেছি 30,000। আমি গত 3-4 দিন আগে এফডিসি তে শুটিং এ ছিলাম, সেখানে একজন গীতিকার বলেছেন যে 3টা গান লিখে দিয়েছি, 500 টাকা দিয়েছে। 3টা গানে 500 টাকা? হ্যাঁ, এই বোধহয় 4-5 দিন আগে হবে। মানে এই তিনিও স্বনামধন্য একজন গীতিকার। এই আমাদের এই জায়গাতে আমাদের সম্মান বোধটা তৈরি করতে হবে। কি হয়েছে জানেন, আমার গান রিলিজ হয়েছে যে গানগুলো, এই গানগুলো কিন্তু ম্যাক্সিমাম রিলিজ হয়েছে এই প্রফেশনালিজম এস্টাবলিশ করার আগে। আচ্ছা, অর্থাৎ যখন আমি বললাম যে যখন 200 টাকায় গান পাওয়া যায়, তখন 3,000-5,000 টাকা দিয়ে গান কেনার মতো মেন্টাল অ্যাবিলিটি তৈরি হয়নি গীতিকার, সুরকার, শিল্পীদের, সংগঠনগুলোর। সুন্দর একটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হলো যে আপনি যেটা বলছেন যে 200-500 টাকার যে টাইমটা ছিল, সেই গানগুলো আগে রিলিজ হয়েছে, রাইট। প্রফেশনালিজমের পরে ওইভাবে গান রিলিজ হয়নি। এখন আমার প্রশ্ন হলো যে তাহলে কি প্রফেশনালিজমকে দিয়ে আমরা সৃষ্টিকে একটা জায়গায় বেঁধে দিচ্ছি নাকি দিচ্ছি না? এইটা খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, যে আমরা বেঁধে দিচ্ছি কিনা। আদতে এটা একটা স্যাক্রিফাইস, চূড়ান্ত রকমের স্যাক্রিফাইসের মানসিকতা থেকে ডিসিশনটা নিয়েছিলাম। আমি তখন বুঝতাম যে এই টাকা দিয়ে গান কেনার মতো মেন্টাল অ্যাবিলিটি আমাদের তৈরি হয়নি, প্রফেশনালিজম এস্টাবলিশড হয়নি। এইখানটাতে করতে হলে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। ওই সময় যে পরিমাণে গালি শুনেছি আমি, গানের জন্য টাকা নেয় বেটা, সংগঠনের শিল্পীরা গান করবে, তুই গানের জন্য টাকা চাস, আবার ইসলামী গান। আমি এখন 30,000 টাকা ডিমান্ড করি, আমার কাছে আসে যখন কেউ যে 30,000 টাকার ধাক্কা খায়, এরপরে ও যে এই ভদ্রলোকই নতুন যদি কাউকে দিয়ে গাছ করায়, তাকে 5,000-10,000 টাকা দিতে তার বাঁচছে না। এখন প্রথম ধাক্কাটা 30-এর খেয়ে 5-এ এভারেজ হয়ে যায় ওনাদের কাছে। এইটার কারণে আমাদের কিছু শিল্পীরা প্রায় আমাকে কৃতজ্ঞতা স্বীকার করেন, অনেকেই করেছেন যে মাসুম ভাই, আপনার বদৌলতে গান থেকে 2 পয়সা আসে। ফাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার গানগুলো তো অধিকাংশ গানগুলো আলহামদুলিল্লাহ জনপ্রিয়, খুব ভালো একটা অবস্থান ইসলামী গানকে সমৃদ্ধ করেছে, অঙ্গনটাকে আপনার গানগুলো। তো আমার কথা হলো যে আপনি যে প্ল্যানটা করছেন, এটা ব্যক্তি মাসুম, তো গীতিকারদের কোনো সংগঠন আছে কিনা, জাতীয়ভাবে ন্যাশনালি এটা আছে কিনা, উদ্যোগ নেওয়া যায় কিনা, কেউ নিয়েছে কিনা, সফলকামী হয়েছে কিনা? এর মধ্যে বেশ কিছু উদ্যোগ হয়েছে, কিন্তু এইখানটাতে উদ্যোগটা খুব বড় ধরনের বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে যে যারা নতুন লিখছেন, একটু টাকা পয়সাওয়ালা, ওনারা শুধু গান লিখে গানটা দিয়েই ক্ষান্ত হন না, ওনারা কিছু টাকাও দেন। যে আমার গানটা শিল্পী, প্রত্যেকটা শিল্পী, আমি জানি যে আপনার ইনবক্সে লক্ষ গান থাকার কথা, যে গান লিখে একটু ভাই একটা গান লিখেছি, গানের যাতে পড়বে কিনা এটা বিষয় না, ভাই একটা গান লিখছি, আবেগে মানুষ লেখে, খুব স্বাভাবিক, এটা একটা পজিটিভ বিষয়। কিন্তু এই যে পজিটিভনেস থেকে তৈরি হয়েছে কি যে মানে টোটালটাতেই তো কোনো প্রফেশনালিজম নেই, টোটাল জায়গাটাতেই একটা শিল্পী গান গেয়ে কয় টাকা পান, একজন শিল্পী গান গেয়ে কয় টাকা পান, প্রফেশনালিজম তৈরি হয়েছে। ইন্ডিয়াতে আপনি দেখেন হতে হতে কি হয়েছে, এখন একটি সংগঠন দাঁড়িয়েছে, যারা কোনো শিল্পীর, কোনো গীতিকারের, সুরকারের গান যদি কোনো মঞ্চে গাওয়া হয়, উনি সেখান থেকে তার জন্য রেমুনারেশন নিয়ে আসেন, মঞ্চে গেছে। আর আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো টেলিভিশনে আপলোড করবেন, প্রত্যেকটা জায়গা থেকে তারা এটা রেভিনিউটা কালেক্ট করেন এবং ওনার অর্থটা ওনাকে পৌঁছে দেন। এই যে বিষয়টা, এটা আমাদের এখানে তৈরি হতে সময় লাগছে, আরো কিছু মানুষকে এই আন্দোলন করতে হবে। এখানে আমি একটা জিনিস বলি, ইন্ডিয়ার যে কম্পেয়ারটা আপনি এখানে দিলেন, সেটা হচ্ছে যে আমার মনে আছে যে ধরেন আসাম থেকে কিছু ভাইরা আসছে, ফিরোজ নাম, আমার অফিসে এসছে,
ওকে। চন্দ্রালোকেও আসছে আমাকে দাওয়াত দিতে। তো তখন তো আসলে আমি আধুনিক গানের ট্র্যাকটা ছিল, এই হলো 7, 8, 12 এই দিকে কথা বলছি, 8 থেকে 12 এই দিকে 11, 12। তো আমার মনে আছে যে তিনি এদেশের আরো বড় বড় দুজন, তুমি নামই বলে ধরেন যে আসিফ শিল্পী, আসিফ আকবর, এরপরে আখি আলমগীর, আরো অনেকেই, তাদের সঙ্গেও তিনি মিট করেছেন, আমার সঙ্গেও মিট করেছেন। ওকে। তো যাই হোক, উনি আমাকে যেটা বললেন শেষে তারেক ভাই, আমি অবাক হলাম যে আপনারা ধরেন একজন শিল্পীর কাছে আমি আরেকজন শিল্পীকে বলছি যে আমি অমুককে নিচ্ছি, ওই ব্যক্তি এই শিল্পী সম্পর্কে নেগেটিভ বলতেছে, ওই ব্যক্তি এই শিল্পী সম্পর্কে নেগেটিভ বলতেছে। আমি আশ্চর্য হলাম। অধিকাংশ আমি মানে মানুষের কাছে পেলাম যে যখন প্রস্তাব দিচ্ছি আমি তো 10 জন শিল্পী নিচ্ছি, আপনি 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 এই, তখন সে শুধু নেগেটিভ বলা শুরু করছে। কিন্তু আমার ইন্ডিয়াতে এরকম কোনো, তার যে সিনিয়র ওই লেভেলে সে নেগেটিভ কখনো বলতে যাবে না, কারণ প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল। তো এই জায়গায় আপনি এই যে আমার দেশের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বললাম, সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন? আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা বাড়াতে হবে। নিজের সম্মান যদি কারো না থাকে, এই উপলব্ধি জাগ্রত হয়নি, আরেকজনকে আমরা কি করে সম্মান করব বলেন? পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থেকে, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাচ্চাকে দেখলেন এবং তাকে রেসপেক্ট করলেন, সম্মান করলেন, কারণ ওর কাছ থেকে কোন একটা বিষয় তিনি শিখেছেন। ওই কারণে তো ওনারা ওই মানুষ হয়েছেন, আলোর মানুষ। আমাদের এখানটাতে সমস্যা হচ্ছে যে আমরা এই ইসলামের বেসিক যে সৌন্দর্যটা, এটা ব্যক্তি জীবনে প্র্যাকটিস করছি না। আপনি দেখেন যে আমরা ইসলাম বলেছে কাউকে পরামর্শ দিলে সামনাসামনি যে ব্যক্তিকে 1 by 1 তাকে দিয়ে আসো। আমরা তার সামনে যে অসম্ভব ভালো মিষ্টি কথা বলছি এবং পিছনে যে এই কথাগুলো বলছি, এইটা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। ইসলাম প্র্যাকটিসটা বাড়াতে হবে আর কি। হ্যাঁ, আমি একটা জায়গা থেকে আবার চলে আসি, সেটা হচ্ছে যে প্রথম আমি যে গান লিখলাম, সে গান লেখার প্রেক্ষাপটটা বলি আমি আপনাকে। আমি থিয়েটার করি টাইফুনের সাথে সম্পৃক্ত, সম্ভবত এটা 1991 সাল থেকে। জি। আমার বড় ভাই ফারুক আল মামুন, ওনার নামে কেউ চিনবে না, কিন্তু একটা গানে ওনাকে চিনে সবাই, সেটা হলো আল্লাহ মহান, সাগর নদী আর পাহাড় বনে। এই গানের গীতিকার সুরকার, একটাই গান লিখেছেন উনি, একটাই সুর করেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছিল তখন, জাতীয় মঞ্চে এত গাওয়া হয়েছে এই গানটা। এইটা ওনার লেখা সুর করা, ওনার হাত ধরে আমি টাইফুনের সাথে আমার সম্পৃক্ততা। উনি তখন টাইফুনের সবচেয়ে বড় মানে স্বর্ণালী যুগ যেটা, এটা ওনার যুগ, ওনাদের ওই সময়টা হাসানাত আব্দুল কাদের ভাইয়ের নেতৃত্বে শিশু শিল্পী তারা। তো এই সময়টাতে অসম্ভব আমাকে সাথে করে নিয়ে যেতেন আর কি। আপনাদের বয়সের ডিসটেন্স কেমন? বড় ভাইয়ের সাথে আমার বয়সের ডিসটেন্স 4 বছর। 4 বছর। জি। তো এরপরে একটা গ্যাপ হয়ে গেল, ফুলকুড়িতে জয়েন করলাম। ফুলকুড়ি করি আমার 98 সালে আমার দাখিল হচ্ছে 98-এ। আমি টাইফুনে গেলাম, পরীক্ষা শেষ হয়েছে, দাখিল শেষ করে যে শুনি যে তারা একটা কিছু অ্যালবাম করবে, সেখানে কিছু গান করছে, কিন্তু গানগুলো হচ্ছে সব একটু পুরোনো আমলের লোক ঢঙের গান। তো আমি খুব বিরক্ত হলাম যে এই গান এখনো গায়, এই গান গাওয়ার জন্য টাইফুনে আসছি। হ্যাঁ, তো এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, এই যে ভালো কিছু করা সম্ভব, এই চিন্তা থেকে প্রথম কলম ধরা। এবং প্রথম 4-5টা গান যা লিখলাম, তার মধ্যে থেকে জিহাদের ডাক অ্যালবাম যেটা আসলো, এটা টাইটেল সং যেটা জিহাদের ডাক, এটা হলো আমার একটি গান থেকে। আরো 2টো গান হলো, তার মধ্যে একটি গান হচ্ছে বেরিয়েছে যে কাফেলায়, ফিরবে না সে কোনোদিন। তো 98 সালে যখন আমার তখন 15-16 বছর বয়স হবে, সার্টিফিকেট 15 বলে, সেই সময়টাতে এই গানটা লিখলাম, সুর করলাম। আমি আসলে তখন জানি না গানের গ্রামার কি, একদমই আবেগের উপরে ভর করে এই একটা ধাক্কা থেকে যে এইগুলো দিয়েই আমরা কি কালচার বিপ্লব করব, সেখান থেকে হাতে ধরা। এবং আরেকটি মজার গল্প আছে, সেটি হচ্ছে যে এর পরের অ্যালবামে আমার 6টা গান ইনক্লুড হলো। তো অনুভূতি নাম ছিল অ্যালবামটার। আগের অ্যালবামগুলোতে গান লেখা থাকতো হচ্ছে যে গান যারা লিখেছেন, তারপরে এক এক করে টপ টপ করে সবার নাম, যিনি একটি লিখেছেন তার নাম এখানে, যিনি 6টা লিখেছেন তার নাম এখানে। তো আমি দেখলাম যে আমার স্বীকৃতিটা আসছে না। আমি তখন আমাদের পরিচালক ছিল আব্দুল্লাহ কাফি ভাইয়ের সাথে খুব একদম বিপ্লবী একটা ঢঙে চলে গেলাম
খুব বন্ধু মানুষ আমাদের। আর কিন্তু বললাম যে ভাই যদি এই গান আমার প্রত্যেক গানের নামে পাশে যদি আমার নাম না থাকে তাহলে গান উড্র করলাম। ওই বললো এইটা তো আমাদের সৌন্দর্য, এটা থেকে আমাদের অসম্ভব আমিত্ব তৈরি হবে না। আমি বললাম স্বীকৃতি আর প্রশংসা দুইটা মিলা ফেললে তো মুশকিল। স্বীকৃতি এটা ওনার কাজ, এটা উনি করেছেন, এটা উনি লিখেছেন, এটা ওনার সম্পদ, আলহামদুলিল্লাহ। এই কিন্তু অ্যালবামের পাশে গান, পাশে গীতিকার, সুরকার, এই যে তিনটা পার্ট করে করে লেখা শুরু হলো। আমি যতদূর জানি এর আগে এই বিপ্লব হয়নি। অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসে আরো কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল আলা মাসুম। আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। অর্থাৎ এই গল্পটা এত পরিধি, এত বিস্তৃত যে ছোট্ট একটা অনুষ্ঠানে শোনা সম্ভব নয়। তারপরে আমরা চেষ্টা করছি সেই কথাগুলো শুনবার, যে কথাগুলোর জন্য আপনি, আপনার জীবন বা আমাদের জীবন বা কোনো একটা উপকারে আসবে, সেটি নিয়ে আমাদের আজকের এই জীবনের গল্প। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল আলা মাসুম। আপনার মূল্যায়নের জায়গা থেকে যে আপনি 10টা গানের নাম বলবেন যেটা মানুষ এই গানগুলো জানে, সেরকম 10টা গানের নাম আপনি বলবেন। শুরুতেই চলে আসবে মালিক। মালিক তুমি জান্নাতে, পুরো লাইন করে বলবেন। জি জি, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, এটা আমার অসাধারণ একটি প্রার্থনা। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে পৃথিবীর প্রত্যেকটা মুমিনের প্রার্থনাই এটা, নিঃসন্দেহ। আলহামদুলিল্লাহ। এটা একটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, দলনি দেবে না অমর। চমৎকার। 3 নম্বরে আসবে হচ্ছে বিপদে মুসিবতে সহায়তা করো তুমি। হ্যাঁ, আচ্ছা। 4 নম্বরে আসবে একটা দেশের গান ছিল যে আমাদের এই যে আমায় এমন এক গায়ে নিয়ে চল, যেথা পাহাড়ি পাহাড়ি ঝর্ণা। হ্যাঁ, 5 নম্বরে আমি মাঝে মাঝে আনমনা হই, মাঝে মাঝে আনমনা হই। হ্যাঁ, একটা গান। 6 নম্বরে আমি আনতে পারি হচ্ছে ধানের ক্ষেতে সবুজ জলের ঢেউ। চমৎকার। আচ্ছা, এটা একটা। 7 নম্বরে মুনায় বিল্লাহ রাদিতু বিল্লাহ। তারপরে কয় নম্বরে আসছি আমরা? 7-এ আসছি। 7-এ আসছি। আর আচ্ছা, আরেক 8-এ আসবে হচ্ছে রাহিমাকাল্লাহ। রাহিমাকাল্লাহ, হ্যাঁ, অবশ্য আগে রাহিমাকাল্লাহ আগে আসতে হবে। আমার অসাধারণ পছন্দের একটা গান। হ্যাঁ, এরপরে 8টা হয়েছে, তাই তো? আর 2টো শুনবো, আরো 2টো শুনবো আমরা। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে একটা নাতে রাসূল আছে। নাতে রাসূলের লিরিকটা এই মুহূর্তে মেমোরিতে আনতে পারছি না আমি। আমার অসাধারণ পছন্দের একটা, মাঝে মাঝে গুনগুন করে নিজেই গাই আর কি। হ্যাঁ, আচ্ছা, এই লিরিকটা মেমোরিতে আনতে পারছি না। আর হলো 9 আসবো আমরা। 9 চলে আসবো না? 9 আসবো। 9টা হলো কাকে 9 রাখবো এটা চিন্তায় আছি। 9 আসবো হচ্ছে আমাদের 2টো গান। আমি এই রিসেন্ট রিলিজ হওয়া 2টো গানের কথা বলছি, পুরনো গানগুলোকে আপাতত রাখলাম। একটি হচ্ছে মসজিদ বানায় দে, আর একটি কবর জায়গা ভালো না। এই শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই, চেনেন আপনি ওনাকে? আমি শিল্পী হিসেবে ওনাকে চিনি। শিল্পী হিসেবে মাশাআল্লাহ। যাই হোক, এখন ঘটনা হলো যে আপনার আরো আছে, কিন্তু এই মুহূর্তে হয়তো নাই। কিন্তু দর্শক জানলো যে
বুঝতে পেরেছি। 10টা গানের অন্তত এই মুহূর্তে আমি প্রশ্ন করাতে হুট করেই তো, জি, জি, নইলে জি, আমি জি। লিস্ট চাইলে তো জনপ্রিয় জিনিসগুলো আলহামদুলিল্লাহ আর identify বেশ করা কিছু যেত। গান চলে আসবে। গীতিকার, যদি- সুরকার, শিল্পী। যদি তিতুর বাসের ওই ভাঙা কেল্লা হতে, একটা গান, এই যে তিতুমির কলেজের গায়ে এই বিপ্লবে যে বিরাট একটা অবদান ছিল, এই দেখলাম যে সেখানে লেখা যদি তিতুর বাসের ওই ভাঙা কেল্লা হতে আসে ভেসে জিহাদের সুর, আমি আবেগ আপ্লুত হলাম যে বিপ্লবে একটি গান অবদান রেখেছে। হ্যাঁ, এরকম আরো অনেক গান, জি, জি, অনেক গান আছে আমরাও যেটা জানি, হয়তো- সেটা জানি। গীতিকার, সুরকার, শিল্পী, আমি যদি এক বাক্যে বলি এখানে প্রায়োরিটি দেবেন কাকে? অবশ্যই গীতিকার। গীতিকার নিঃসন্দেহে, যিনি ফাউন্ডার। কিন্তু এখন তো গীতিকার, সুরকার প্রায়োরিটি থাকে না, শিল্পী সব কৃতিত্বের দাবিদার, মনে না করলেও দর্শক মনে করছে, এটার কারণ কি? এইটার কারণ হচ্ছে যে শিল্পীকে তো মূলত দেখে মানুষ, মানুষ দেখে শিল্পীকে, গীতিকার সুরকারকে তো দেখে না। ফলে মানুষ স্বাভাবিকভাবেই প্রেমটা তৈরি হয় শিল্পীর প্রতি, আর কথার প্রতি প্রেম তৈরি হওয়ার সংখ্যাটা কম, ভালো লাগাটা, ভয়েসটা যার শুনছে তাকেই মানুষ পছন্দ করবে, এটাই স্বাভাবিক। জি, আমি হ্যাঁ বলেন। গীতিকার সুরকারের প্রসঙ্গটা, দায়িত্বটা হচ্ছে শিল্পীর, সে পরিচয় করিয়ে দিবে। জি, জি। হ্যাঁ, কারণ সে প্রতিনিধিত্ব করছেন গানের সুরের। একটা সময় গিয়ে ভেঙেছে পিঞ্জর, যেটা আমরা দেখেছি, ওইরকম ওরকম ওপেন হয়ে যাবে যে Open হয়ে যাবে। আসল লোকটা আসল লোকটা। আমি মেকিলো ঘটনা এটাই। Right, right. আচ্ছা, আমি যদি বলি যে আপনি এখন মানে সংস্কৃতি নিয়ে আপনাকে বেশি পদচারণা দেখি বা সব সময় দেখি, কিন্তু এর বাহিরে আপনার প্রফেশন কি? এর বাইরে মূলত আমার প্রফেশনের জায়গাটাতে ছিল আমার মানে আমি খুব অস্থির টাইপের মানুষ, তো নানান টাইপের বিজনেস করেছি। কিছুদিন আগে এই মানে করোনার আগ পর্যন্ত আমার প্রফেশন ছিল হচ্ছে গাড়ির বিজনেসটা, জি, গাড়ির শোরুম ছিল। তো করোনাতে আমরা বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়েছি, এবং এরপরে রিকভার করতে যখন গিয়েছি তখন দেখেছি যে সরকার, বিগত স্বৈরাচার সরকার, তারা সব তাদের কক্ষিগত করে রেখেছিল, এবং এলসি বন্ধ করে দেওয়ার কারণে আমরা গাড়ি ইম্পোর্টও করতে পারছিলাম না। জি, এটার কারণে আমরা বেশ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি। এই মুহূর্তে আমার যে প্রতিষ্ঠানটা, এটার নাম হচ্ছে নিউট্রিশন ভিটামিন হোম। এটার মূলত আগে একটা ঔষধ কোম্পানি ছিল আমাদের, জি, সেটা বিক্রি করে ফেলেছি। এখন ওই কিছু প্রোডাক্ট ছিল যেগুলো নিয়ে গবেষণা হচ্ছিল, জি, ওটাকে আমরা নিয়ে আসছি নিউট্রিশন ভিটামিন হোম এই ব্যানারটাতে। জি। এটাই হচ্ছে মূলত প্রফেশন। সংস্কৃতি কেন প্রফেশন হচ্ছে না মানুষের, এখানে অন্তরায়টা কি? সংস্কৃতি প্রফেশনের অন্তরায়, প্রধান অন্তরায় হচ্ছে যে এখানে পেশাদারিত্ব তৈরি হয়নি। ইসলামের সংস্কৃতিতে পেশাদারিত্ব তৈরি হয়নি, এবং এটার কোনো বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে পারিনি আমরা। এখানে যেটা আপনি বললেন যে গীতিকার হিসেবে একটা মানে প্রফেশনালিজম তৈরি করা বা কমার্শিয়াল একটা চিন্তা ভাবনা, যেটাই যেভাবে বলি না কেন, তাহলে কি এটাকে প্রফেশনালিজম করার ক্ষেত্রে কি শিল্পীদের ডিমান্ড, গীতিকারের ডিমান্ড, সুরকারের ডিমান্ড, এই ডিমান্ডটাকে এস্টাবলিশ করা জরুরি কাউকে না কাউকে, নাকি কোন ওয়ে থেকে এটাকে প্রফেশন না নিলে তো এই শিল্পটা নষ্ট হয়ে যাবে বা মানে গা ভাসিয়ে চলবে কিন্তু কোনো কাজ হবে না আলটিমেটলি? এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, এই বিষয়টাকে একটু ডিটেইল বিস্তারিত বলার চেষ্টা করছি আমি, সংক্ষেপে মানে যত বিস্তারিত বলা যায়। যে কোনো শিল্প টিকে থাকে দুটো অর্থায়নের মাধ্যমে, একটি হচ্ছে বিজনেস আর একটি হচ্ছে ডোনেশন। তো আমরা ইসলামিক কালচারকে যেটা নিয়ে প্র্যাকটিস করছি, এইটাকে আমরা এখনো ইবাদত হিসেবে প্রতিষ্ঠা করতে পারি নাই, কারণ আমরা এখানে কোনো গবেষণা নেই, আমাদের এটার উপরে কোনো পড়াশোনা নেই। আলটিমেট রেজাল্ট হচ্ছে যে এটা যে ইবাদত, এটা মানুষ মনে করে না, এটাকে মনে করে বিনোদন কর্মী। এখন এটা কি আসলে ইবাদত? এটা আসলে ইবাদত, ইবাদত, ইবাদত। এটার ইবাদতের প্রেক্ষাপটে আমি একটু পরে যাচ্ছি। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে বিজনেস। তো আমাদের এখানটাতে এসে তো মানে বড় কোনো বিজনেস আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, আর এখানে ইনভেস্ট করলে যে প্রচুর টাকা রিটার্ন আসে, এটা এখনো তৈরি হয় নাই। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীরা এমনিতেই চলে আসবে, যার প্রয়োজন টাকা। আমরা শুনেছি যে আমাদের অনেক বড় বড় টেলিভিশন আছে ওয়ার্ল্ডে বিখ্যাত, যেগুলো আল জাজিরা সহ, মালিকানা মুসলমানদের না। সত্যটা করছি না আমি, মানে বিজনেস যেখানে আছে ওনারা সেখানে চলে যায়। কিন্তু আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারি না। আমিও জানি, যেমন জায়নামাজ, আমরা এখানে অনেক জায়নামাজ আমরা কিনছি মুসলমানরা, কিন্তু এর আসলে এটার মালিকানা অনেক ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরাই আছে। এটা বিজনেস হিসেবে তারা
এই চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছেন। ইসলামী সংস্কৃতির জায়গাটাতে যারা কাজ করছে তারা নেহায়েত বিনোদন কর্মী নয়, বিনোদন কর্মী হিসেবে ট্রিট করছে। কি করে বুঝবেন আপনি? আপনি দেখবেন যে কালচার আমরা যাদের অ্যাগেনস্টে কাজ করছি তারা এটাকে বিনোদন হিসেবেই নিয়েছে। আপনি দেখেন একটা বারের মধ্যে একজন নর্তকী নাচ করছে, একজন গান করছে, ওনারা খাচ্ছেন, কেউ শুনবেন কি শুনবেন না এটা তার দেখার বিষয় নয়। যার ভাল লাগে সে এটা তাকাবে, দেখবে, যার ভাল লাগে না সে দেখবে না। এটাই হচ্ছে বিনোদনের পার্ট। আর আমরা যারা কাজ করছি আমাদেরটা নেহায়েত বিনোদন এবং নয়। এখানে আমি একটু বলি, বিনোদন হলেও যিনি পারফরমেন্স করছে তিনি কিন্তু এটা ডিটে এসছে, রাইট, একটা টাকা এসছে, টাকা এসছে, রাইট। সে কিন্তু তার পরিবার চালানোর জন্য একটা ডিট করে এসছে। সো ওনার মেন্টালিটি এরকম, কে দেখলো কে না দেখলো ওইটাতে তার কোনো যায়ও আসে না, কিছু যায় আসে না। সেখান থেকে একটা অ্যামাউন্ট নির্দিষ্ট করে পেয়ে যাবে, ওইটাই তার কাজ। এটাই তার কাজ। আর আমাদের এখানটাতে যেটা হয়েছে, এবং তার কিন্তু প্রচুর কাজ আছে, হ্যাঁ, তার কিন্তু কোনো ডেট যে এই মিস নাই যে আমি এই ডেটে ফাঁকা আছি, ফাঁকা বা আছি। এরকম, তার শিডিউল, তার শিডিউল আপনি প্রত্যেকটা মানুষের দেখবেন শিডিউলটা খুব প্যাক শিডিউলের মধ্যে ওনাদের যান এবং ওনারা এটা দিয়ে লাইফ লিড করতে জি পারেন। জি, আমাদের এখানটা তো হয়েছে কি যে এটা পেশাদারিত্ব তৈরি হয়নি, তো একটা প্রোগ্রাম আজকে হচ্ছে, তো আবার আরেকটা, এই রমজান কেন্দ্রিক কিছু প্রোগ্রাম হচ্ছে, এরপরে কিন্তু এখান থেকে আর কোনো শিল্পীদের আয়ের খুব বড় কোনো জায়গা নেই। এইসব অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়েছে। এইবার আমরা চলে যাচ্ছি যে এটার আমরা কেন সাংস্কৃতিক মুজাহিদ, কেন বিনোদন কর্মী নই? না ওখানে আমি যাব, তার আগে আমার এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হলো যে ধরেন এই যে রমজান কেন্দ্রিক প্রোগ্রামগুলো হচ্ছে, এখানেও একটা সিন্ডিকেট এই প্রোগ্রামগুলো করছে, একমত আমি। করছে, এবং তারা 6 মাস 1 বছর আগেই টেলিভিশনের চাং বলি আর যা বলি এরা তারা কিনে রাখছে যে ব্যবসায়ী হিসেবে। পরে আপনি যখন টেলিভিশনে চাং নিতে যান তখন বলতেছে চাং তো অমুকের কাছে, অমুকের সাথে যোগাযোগ করেন, সে একটা লাভে আপনাকে দিচ্ছে। এবং তার ব্যক্তি সম্পর্ক লিঙ্ক থাকার কারণে সে বড় বড় টাইটেল স্পন্সরগুলো নিয়ে আসতেছে, এবং সে সেখানে 50%-এর চেয়ে 40% খরচ করে 60% নিয়ে যাচ্ছে। তো এই সিন্ডিকেটটাকে কি ভাঙতে হবে না? নইলে তো আলটিমেটলি এটা ইসলামী সংস্কৃতি যেটা আমরা দাবি করি সেখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে আপনি কিছু বলে আপনার পরে দিতে যাবেন। এই জায়গাটা মানে আমি স্কিপ করে গিয়েছিলাম, আপনি টেনে নিয়ে আসছেন। এই জায়গাটা অসম্ভব রকমের একটি নোংরামি হচ্ছে। সিন্ডিকেটের যে বিষয়টা আপনি বলেছেন, কিছু মানুষ যারা কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র যোগাযোগটা ছাড়া, ব্যক্তিগত রিলেশন ছাড়া আর কোনো যোগ্যতা নেই। আমি একটি টেলিভিশন চ্যানেলে, মোহনা টেলিভিশন, এটার জন্মটা আমার প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছিল। ফলে সেখানটাতে এই যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিন আমি যতটুকু বুঝে গিয়েছি, যে মানুষগুলো আমরা রেসপেক্ট করি, যে ইমাম খতিব, আপনি তো সম্মানিত মানুষ, আসবেন, আমি রেসপেক্ট করবো আপনাকে, ওনারা গিফট নিয়ে আসতেন, ওনারা হাদিয়া নিয়ে আসতেন। খুব মানে দুঃখজনক যে আমি যখন বের হচ্ছি তখন উনি একজন মসজিদের খতিব, উনি আমার জুতা আগায় দিচ্ছেন একটা প্রোগ্রামের জন্য। একটা প্রোগ্রামে এখানে আর একটা ঘটনা আছে, আমি যতদূর জানি এটা প্র্যাকটিক্যাল দেখা, তো সেটা হলো যে অনেক বক্তারা যারা ইসলামী দায়ী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চায়, এই মানুষগুলো টাকা দিয়ে টেলিভিশনের প্রোগ্রাম করতেছে, এবং যখন সে এখানে প্রোগ্রাম করা শেষ তার পোস্টারে লিখে দিচ্ছে অমুক টেলিভিশনের আলোচক। তো যার এই দুর্বলতা নিয়ে যেই মানুষটি দায়ী হতে চায় তার কর্মগুলো কি করে ভালো হবে আমার এটা বুঝে আসে না। এটা মানে ভয়ঙ্কর একদিক। এই জায়গাটা নিয়ে আসলে কথা বলতে হলে আমাদের এরকম 1টা 2টা 3টা এপিসোড রাখতে হবে শুধু এই কথা বলার জন্য। এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এবং এটার ভাঙার পিছন জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিষয় একটু যদি আমরা রাখতে পারি। একটা হচ্ছে রিলেশন বিল্ড আপ, আর একটি হচ্ছে কন্টেন্ট। আমরা যদি মানসম্মত কিছু কন্টেন্ট নিয়ে যেতে পারি তাহলে এই সিন্ডিকেট ভেঙে টেঙে ওনারা ব্যবস্থা করে দিবেন, চ্যানেল কর্তৃপক্ষ, এটা আমার এখানটাতে লাগবে। এই প্রোগ্রামটা আমরা গবেষণা নেই তাই তৈরি করতে পারছি না। জি ইনশাআল্লাহ, আপনি যে ইবাদার কথা বলছিলেন সেই পয়েন্টে ফিরতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাংস্কৃতিক কর্মীদেরকে দাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটা ছিল, তোমরা যারা তরবারি দিয়ে সহযোগিতা করছো তাদেরকে কে নিষেধ করেছে জিহ্বা দিয়ে সহযোগিতা করতে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে সহযোগিতার অর্থ কি? তরবারিতে তো জিহাদ করেন। তো তোমরা যারা জিহাদ করছো তরবারি দিয়ে, তারা কেন সাংস্কৃতিক জিহাদে আসছো না? মূল দাওয়াতটা ছিল এটা। এরপরে অনেকে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে পছন্দ হয় না,
অসম্ভব রুচিশীল মানুষ ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈশিষ্ট্যটা আমরা যদি ধারণ করতে পারতাম যে তিনি শ্রেষ্ঠ মানুষটা নির্বাচন করতে পারতেন। জি জি। হ্যাঁ, তিনি এই কোন বয়সে বড়, ক্যাটাগরিতে বড়, উনি কি বলে দায়িত্বে বড়, এইটার কারণে উনি কখনো লিডার নির্বাচন করতেন না। উনি লিডার নির্বাচন করতেন যোগ্যতার ভিত্তিতে। অনেকেই এলো, কাউকে ওনার পছন্দ হলো না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন তাকে। তিনি খুব মজার একটা প্রশ্ন করলেন যে মানে প্রেক্ষাপটটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহকে, উম্মুল মুমিনিনদেরকে কবিতার মাধ্যমে গালি দেওয়া হচ্ছিল, এটার জবাবটা দিতে হবে। মূলত এই কারণেই এই প্রেক্ষাপটে আহ্বানটা হয়েছে। তিনি বললেন যে আমাকে যারা গালি দিচ্ছে তারা কুরাইশ, তো তুমি যদি কুরাইশদের গালি দাও, আমিও তো কুরাইশ, আমাকে আলাদা করবে কি করে? তখন তিনি বললেন কি চমৎকার একটা আনসার, যে আটার খামের থেকে যেভাবে চুল আলাদা হয়ে যায়, আমি ঠিক সেভাবে আপনাকে আলাদা করে নেব। আমি অভিভূত হলাম, এবং আমি একটু প্র্যাকটিস করেছি যে আটা গুলিয়ে তার মধ্যে চুল দিয়ে। আচ্ছা, এই যে আহ্বানটা হলো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা স্টেপে এই কাজটাকে সমাধান করলেন দেখেন। তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন। একা কি বিপ্লব করবে, তার তো সহযোগী দরকার। দুজন সহযোগী দিলেন। এই দুজন হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুজন মানুষকে চিনতে পেরেছেন? জি জি। এই দুজন মানুষের কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাওবা নাজিল হয়েছে যাকে কেন্দ্র করে, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, যিনি মুতার যুদ্ধের তৃতীয় শহীদ সেনাপতি। এবং আশারায়ে মুবাশশারাতে 10 জনের এই দুইজনই ছিলেন। একজন হলো কাব বিন মালিকের নাম আছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই, তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু। আমি এই 10 জনকে এই মুহূর্তে মেমোরিতে আনতে পারছি না, ফলে আমি মন্তব্য করছি না, সম্ভবত ওনারা আছেন। এখন তো দায়িত্ব শেষ তো হয়ে গেল, যে তোমার দিচ্ছি, দুজন সহযোগী দিয়েছি, দায়িত্ব তিনি শেষ করলেন না, দুজন উপদেষ্টা দিলেন। উপদেষ্টা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসান বিন সাবিতের কলম যতদিন ইসলামের পক্ষে লিখবে, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে সহযোগিতা করবেন। এরপরে আরবদের যে বংশ পরম্পরা, এই জ্ঞানটা সবচেয়ে বেশি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে হাসান, তোমার পরামর্শ করবে আবু বকরের সাথে। দুজন উপদেষ্টাও পেলাম। পারফরমেন্সের জন্য অডিটোরিয়াম কই? যে কোনো জায়গায় দাঁড়িয়ে তো গান গাওয়া যায় না, কবিতা আবৃত্তি করা যায় না, একটি অডিটোরিয়াম দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে সেই অডিটোরিয়াম বানালেন। মঞ্চ ছাড়া প্রোগ্রাম জমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঞ্চে, মিম্বারে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি হতে পারে না, সাংস্কৃতিক কর্মকাণ্ড হতে পারে না। তিনি রাসূল আরেকটি মিম্বার তৈরি করে দিলেন কবি হাসান বিন সাবিতের জন্য, যেটার উপরে দাঁড়িয়ে তিনি এই সাহিত্য সাংস্কৃতিক আড্ডাগুলো করতেন। তার মানে তিনি 5টা পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করলেন, তার সহযোগী দিলেন, উপদেষ্টা দিলেন, অডিটোরিয়াম দিলেন, মঞ্চ করে দিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ফারে দুর্গের মালিক। মদিনা আক্রান্ত হলে নারী শিশুদের সেখানে রাখা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই পারতেন যে তুমি তো সম্পদশালী মানুষ, সুতরাং তুমি বাকিগুলো অ্যারেঞ্জ করে দাও, মঞ্চ তোমার বাড়িতে বা বানায় টানায় নাও। তা করলেন না। কিন্তু এইখান থেকে আপনি দেখেন যে যে জিহাদটা ছিল, এটা জিহাদ, তো নিঃসন্দেহে এটা জিহাদ, এবং এটার সপক্ষে যে কত বড় জিহাদ, আপনাকে একটি ঘটনা বললে আপনি এটাকে আরো বোঝা সহজ হবে। ইফকের ঘটনায় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিশড হয়েছিলেন। আপনি জানেন কিনা এটা? না, মানে জানেন। ইফকের ঘটনায় তিনি পানিশড হয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বেশ কিছু পরে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানার উপরে তিনি বসে আছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসছেন, উম্মুল মুমিনিন। তার ভাতিজা দেখে বলল যে আপনি এটা করছেন কি? এ তো সে যে আপনাকে ইফকের ঘটনায় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তিনি বললেন, না, এ হচ্ছে সেই হাসান, যখন রাসূলের হৃদয়ে প্রশান্তি ছিল না, কবিতার মাধ্যমে সে প্রশান্তি এনে দিয়েছিল। আপনি চিন্তা করেন যে একজন নারী, যার নারীত্বের উপরে কলঙ্ক লেপন করার যেই আন্দোলন, সেটার সক্রিয় কর্মী ছিল, তাকে এই ক্ষতটা ভুলে গিয়ে
রাসূলের হৃদয়ের প্রশান্তি এনে দেয়াটা, তার মানে কোন মাত্রার কষ্ট থেকে প্রশান্তি এনে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতের মেহমান করুন, সর্বোচ্চ আসনে আসীন করুন। আমরা এখান থেকে বুঝতে পারছি যে রাসূলের হৃদয়ের যন্ত্রণাটা ওই সময় কতটা ছিল। আপনি দেখেন যে অর্থায়নের ব্যাপারটা নিয়ে কথা হয় না, কবি আশা কয়েস হচ্ছে আরবদের চারণ কবি। এই চারণ কবি একদিন ঘোষণা দিল, রাত্রের বেলায় একটি কবিতা লিখলো যে আমি কালকে মোহাম্মদের দরবারে যাব এবং মোহাম্মদের কাছে যেয়ে তার কাছে আমি আশ্রয় গ্রহণ করব। তার মূল ভাবটা ছিল এরকম। তো এই কবিতা রাতের মধ্যে ছড়িয়ে গেল। সকালবেলা উনি উঠে করে টুকটুক করে যাচ্ছেন উটের গতিতে, মাঝপথে আরবদের সব লিডাররা চলে গেছে ঘোড়া ছুটিয়ে। এই যে স্টেশন, টিভি স্টেশন, এই স্যাটেলাইট স্টেশন, এইটা মোহাম্মদের কাছে পাঠানো যাবে না, এটা আর একটা পাওয়ার চলে যাচ্ছে, কালচারাল পাওয়ার। ওরা তাকে আটকালো এবং দিতে দিতে 100 লাল উট ঘোষণা করলো তার জন্য। 100 লাল উট। 100 লাল উট মানে কি? এখনকার অ্যাপাচি হেলিকপ্টারের চেয়েও দামি। তখনকার জাহাজ তো এটাই সবচেয়ে দ্রুত, সবচেয়ে ভালো উট। তো অ্যাপাচি হেলিকপ্টারের দামে আপনি দেখেন যে এইটা দিয়ে ওনাকে নিয়ে আসা হলো। উনি এটা ভোগ করতে পারলেন না। এখান থেকে এসে যখন নামছিলেন উটের পিঠ থেকে, ঠিক তখন পড়ে আহত হন এবং এটাতে মারা যান আশা কয়েস। একই ঘটনা ঘটলো হুনাইন প্রান্তরে। কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ বড় যোদ্ধা ছিলেন। তো সবার জন্য গনিমত বন্টন হয়েছে 4টা করে, তিনিও 4টা করে উট পেয়েছেন, কিন্তু এটা তার পছন্দ হলো না। তিনি দিলান কবিতা লিখে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে ওর মুখ বন্ধ করো। তো স্বাভাবিকভাবে আমি যখন পড়েছি এই পর্যন্ত ওর মুখ বন্ধ করো, তখন আমার সামনে আসতো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন গেল যে মোহাম্মদ তো আমারই বিচার করে দিয়েছে, তো তিনি তো মুখ বন্ধ করে দিয়েছিলেন। আমি এখানটাতে থমকালাম, মুখটা কি করে বন্ধ হবে। আবার যখন পরে একটু আগালাম, তখন দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন এবং তাকে 100 উট দিলেন। এই 100 উটের সাথে আপনি ওটা মিলিয়ে দেখেন, বুঝতে পেরেছি। দিলান কবিতার দাম। সারা পৃথিবীতে এত বড় সাংস্কৃতিক উপঢৌকন আর কোথাও নাই। এবং আমরা যদি উপমহাদেশেও দেখি, ভারতবর্ষ এরকম হয়েছে যে সম্রাট আকবরের দরবারে তানসেন যখন পরিবেশনা করেছে, তখন 1 লক্ষ রুপি দিয়েছে, পরের গানে তারে মেয়ে দিয়েছে, বলছে বা তুমি গান থামা, আমার দেওয়ার মতো কিছু নেই। তো এটা হলো যে, এবং এখনো আমাদের দেশে তো এখনো এই প্রেক্ষাপটে তো সঙ্গীত এমন একটা জায়গা জুড়ে যে কোনো রাষ্ট্রপ্রধান গেলেই বরণ করা হয়। আল্লাহ রাসূলও যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বরণ করা। আমার একটা প্রশ্ন এখানে আসছে যে তৎকালীন সময়ে যে আমাদের এখন যেরকম কবি, সাহিত্যিক, মূকাভিনয়, নাট্য, থিয়েটার, বহুত কিছু, তো তৎকালীন সময়ে সাংস্কৃতিক কর্মীদের কি সকল সেক্টরের প্রতিবাদকদেরকে এক নামে ডাকা হতো নাকি আলাদা আলাদা নামে ডাকা হতো? ওই সময়টাতে আসলে এই নাটকের কোনো তথ্য আমি এখনো পর্যন্ত না, যেমন আমি শুনেছি যারা গান গাইতেন, যারা লিখতেন, সবাইকে এক বাক্যে নাকি কবি বলা হতো। এদেরকে এক নামে ডাকা হতো না, তাদেরকে এখানে কয়েকটা সেক্টরের লোক ছিল। আচ্ছা, আপনি শায়ের কবি যারা ছিলেন তাদের শায়ের ছিলেন। আবার কবিদের কবিতাকে একজন কবি তো সব জায়গায় ছড়িয়ে যেতে পারে না, কিন্তু তার মতো করে যা শুনেছ ওই স্মৃতিশক্তিটাকে তাদের এতটা পাওয়ারফুল ছিল যে তারা একটা বক্তৃতা 1 ঘন্টা শুনেছে, দাড়ি কমা ছাড়া হুবহু এটাকে তারা কপি করে ফেলছে রেকর্ডারের মতো, এবং এইটাই তাই বলে বেড়াতেন। এই মানুষগুলো অসম্ভব রকমের সম্মানিত ছিলেন। কবিদের পরেই তাদের অবস্থান ছিল যে শাহ হাসান বিন সাবেতের কবিতা, অমুকের কবিতা, তমুকের কবিতা, এটাকে সে হুবহু বলতে পারছে, আবৃত্তি করছে, এরকম এই একটা প্রফেশন ছিল তখন। হ্যাঁ, এবং বেশ সম্মানিত ছিল তারা। আর এই সময়টাতে অপসংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক গোষ্ঠী ছিল। আব্দুল্লাহ ইবনে কিতাল, যাকে মক্কা বিজয়ের পরে যে 10 জনকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে 3 জনকে হত্যা করা হয়েছিল, বাকি 7 জনকে সম্ভবত 7 জনকে ক্ষমা করা হয়েছিল। তো আব্দুল্লাহ ইবনে কিতালকে ওই দিন হত্যা করা হয়েছিল, কাবার গিলাফ ধরে ঝুলছিল। আব্দুল্লাহ ইবনে কিতালের অপরাধ ছিল কি, তার অনেক মানবিক সংকট ছিল, মানবতা বিরোধী, অসম্ভব অপরাধী, তিনি অপরাধী। কিন্তু সবচেয়ে বড় অপরাধী ছিল তার একটা সাংস্কৃতিক গোষ্ঠী ছিল। সে
এই ইরাকের হীরা থেকে কর্মী কিনে নিয়ে আসছিল। ওটা 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 ছিল নজর বিন হারিস, কিন্তু সে সংগঠিত করেছিল সাংস্কৃতিক কর্মীদেরকে, নাচ গান এগুলোর মধ্য থেকে তারা ইসলামের এগেনস্টে ভূমিকা রাখতো। নজর বিন হারিস হলো ইরাকের হীরা থেকে সাংস্কৃতিক কর্মী কিনে নিয়ে এসেছিল। এই যে তাকে হত্যা করা হয়, যে এই মানে গ্রেফতার হওয়ার সাথে সাথেই তাকে হত্যা করা হয়, দুজনকে হত্যা করা হয়। আপনার কি এখন এরকম জানা আছে যে আমাদের এই সময়ে বর্তমানে কোন দেশের রাষ্ট্রপ্রধান গোটা পৃথিবী থেকে সাংস্কৃতিক কর্মীদেরকে স্কলারশিপ দিয়ে নিচ্ছে, এরকম কোনো তথ্য আপনার কাছে জানা আছে? আমার এই মুহূর্তে জানা নেই। দেখেন, এটা জানা নেই। তুরস্ক এই কাজটা করে। ওকে, ফেব্রুয়ারি মাসে তারা এই সার্কুলারটা দেয়, গোটা বিশ্ব থেকে সাংস্কৃতিক কর্মীদেরকে তারা তাদের দেশে 500 মতো প্রায় তারা নেয়। ওই ধারাটা আমি সেটাই জাস্ট বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তথ্যটা আমার কাছে ছিল না। হ্যাঁ, আমরা সম্ভবত শেষ পর্যায়ে চলে আসছি আলোচনা। তো কয়েকটি বিষয়কে একটু নোট করতে চাই। হ্যাঁ, সেটি হচ্ছে যে সাংস্কৃতিক কর্মীরা তারা তাদের মর্যাদা জানে না। কেন পেশাদারিত্ব তৈরি হয়নি? কেন আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি যে সাংস্কৃতিক কর্মী আমি বিনোদন কর্মী নই, আমি সাংস্কৃতিক মুজাহিদ? কারণ হচ্ছে গবেষণা নেই, পড়াশোনা নেই। ইসলাম দালিলের উপরে ভিত্তি করে ইসলাম, আবেগ ইসলাম নয়। তো এই যে দালিলিকভাবে এটাকে অ্যাপ্রুভ করা যায়নি, ব্যবসা হয়নি, যার জন্য পেশাদার লোকজন এখানটাতে আসেনি। দুইটা বিষয়ে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। একটা হচ্ছে সাংস্কৃতিক কর্মীদেরকে আরো সমৃদ্ধ হতে হবে। আরেকটি ব্যাপারে আমরা খুব নেগলেক্ট করি, যেহেতু এরা বিনোদন কর্মী, হাসায় টাসায় চলে যাবে, সেহেতু এদের ব্যাপারে একটু ছাড় দেই মান উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে ফ্রন্ট লাইন ফাইটার, সবচেয়ে আগে যারা যুদ্ধ করে, ওদের প্রোটেকশনটা সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। মঞ্চে উঠে ও যখন গান গাচ্ছে সুরেলা কণ্ঠে, তখন ফিতনা ওর দিকে সবচেয়ে বেশি ধাবিত হচ্ছে। এই যে ফিতনাটা আসছে, এটা থেকে প্রোটেক্ট করার মতো সেলফ মানে কি বলে ডিফেন্স যদি সে ক্রিয়েট করতে না পারে নৈতিকতার ভিত্তিতে, কোরআন হাদিসের ভিত্তিতে, তাহলে সে অবশ্যই ম্যাসাকার তৈরি করবে। আমাদের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আমরা এটা দেখছি। এটা হচ্ছে আমাদের এখানটাতে সবচেয়ে বেশি আমাদের ট্রেনিং হওয়া উচিত। সাংস্কৃতিক কর্মীদের পেশাদারিত্ব অর্জন করা উচিত। এই মুহূর্তে আমরা দেখছি কিছু ছেলেমেয়েরা, আমি নাম বলছি না, কিছু ইউটিউব মানে ভার্চুয়াল জগতে অসম্ভব ভালো করেছে, এবং ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে নিয়মিত কন্টেন্ট আপলোড করা। আমি এক বছরে লক্ষাধিক ডলার, তার মানে কোটি টাকার উপরে আয় করে একটা চ্যানেল। অডিও প্ল্যাটফর্ম থেকে একজন বলল যে ওনারা এক মাসে নিয়েছেন 16 লাখ টাকা, তার আগের মাসে নিয়েছেন 20 লাখ টাকা। তো এই সম্পদটা যখন আসছে, তখন তো ওনারা এই কাজটাকে আরো, এই ফান্ডটাকে দিয়ে রিইনভেস্ট করতে পারছেন, একটা মূল্যবান কিছু সেট আপ করতে পারছেন। এই জায়গাটাতে আমাদের অদূরদর্শিতা আছে, এই জ্ঞানহীনতা আছে নিঃসন্দেহে। এই জায়গাগুলোতে সাংস্কৃতিক কর্মীদেরকে আরো এগিয়ে আসতে হবে। নাটক করে এগিয়ে যাচ্ছে অসম্ভব ছেলেমেয়েরা, তথ্য দিচ্ছে নাটকের মাধ্যমে। তাহলে আমরা কেন এত বড় বড় টিম থাকা সত্ত্বেও রিঅর্গানাইজ করতে পারছি না, একটা ইউনিটি তৈরি করতে পারছি না? এই জায়গাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকে সমাধানটা আনতে হবে। পেশাদারিত্ব তৈরি করার জন্য কেউ এসে আমাদেরকে পেশাদার করে দিয়ে যাবে না, আমাদেরকেই করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন আমার আছে যে বিনোদনের সংজ্ঞাটা যেভাবে ওই সময় ভেবেছে, কিন্তু আমার এখন প্রশ্ন হলো বিনোদনটাকে এখনো অনেক আলেমদেরকে দেখি তারা স্টেজে লেবাস ধরে আলোচনা করতে যাবেন বা ইসলামকে আইডেন্টিফাই করার মতো করে গিয়ে সে টোটালি বিনোদন করছে। কোরআন এবং হাদিসের নির্যাস, তার ব্যক্তি এক্সপ্রেশন, ব্যক্তি বচনের ভেতরে কোনো রকম ইসলামাইজেশন নাই, টোটালি বিনোদন, কালচারাল কমেডি। এই বিষয়ে এটা আপনি আসলে কিভাবে দেখা যেতে পারে? আমি তাহলে যেই মানুষগুলো কোরআনের বাণী শোনার জন্য আসলো, আবার একটা শ্রেণী তৈরি হয়ে গেছে কোরআনের বাণী শুনতে চায় না, কমেডি দেখতে চায়। এই বিষয়ে আপনি আসলে কোরআনের মজলিস বা পজিটিভ মজলিসগুলোতে এই কাজগুলো আসলে এটা কি কতটুকু যুক্তিযুক্ত? কোরআনকে কোনোভাবে হাসি তামাশার বস্তু বানানোটার পক্ষে নই আমি। কোরআন অবশ্যই তার মর্যাদা আছে, তার যে ভাব গম্ভীর্যতা আছে, এইটাকে বজায় রেখেই কোরআনের কথা বলতে হবে। এখন সমস্যাটা হয়েছে কি, যে একজন মানুষ দীর্ঘদিন সময় ব্যয় করছেন শেখার জন্য, অসম্ভব রকমের তারা স্ট্রাগল করছেন 25 বছর 30 বছর, কিন্তু এই মানুষটাই প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য 1 ঘন্টাও কোথাও
শিক্ষা নেননি, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। আলটিমেট উনি যা করছেন এটা হচ্ছে উনি যা বুঝেন তাই। তো আমি যা বুঝি তাই তো ইসলাম হতে পারে না। না, এই জায়গাটাকে সবচেয়ে আগে রিমুভ করতে হবে, এটাকে রিশাফল করতে হবে, এটাকে চমৎকার করে সাজাতে হবে এই প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করার জন্য। আপনাকে খুব মজার কিছু গল্প বলি যে আমি যখন মোহনাতে, তখন আমরা চিন্তা করলাম যে নতুন কিছু মানুষকে তুলে নিয়ে আসি, খতিবদেরকে, বড় বড় মসজিদে খতিব, ওনাদেরকে নিয়ে আসলাম। আল্লাহর বান্দা 5 মিনিট কথা বলতে দিলাম, উনি 4 মিনিট পরে বলছে আমি আমার আলোচনা শুরু করলাম। 5 মিনিটের আলোচনায় আচ্ছা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দিয়ে শুরু করে উনি যে 5 মিনিটের আলোচনার ভূমিকায় হচ্ছে 3 মিনিট কথা বলবেন কখন? আচ্ছা এমন পোশাক পরে এসছেন যে পোশাক দেখে মনে হচ্ছে যে ভাড়, উনি হাসাতে এসছেন, রাজা বাদশাদের দরবারের কোনো। তো আমার তো এখনকার মানুষ তো এটাতে অভ্যস্ত না, তাই না? অভ্যস্ত না, হ্যাঁ। ফলে মানুষ যেটাতে অভ্যস্ত আমাকে সেইটাই আনতে হবে। এবং ওইটা তো ইসলামও না যে আপনি যে এটা ইসলাম আমাকে প্রতিষ্ঠা করতেই হবে। ওনারা আসলেন এইভাবে করে, ওনারা কথা বলার সময় ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন এটা এতটাই দৃষ্টিকটু। এবং একজন মানুষ তার হাতটা, এই দুটো হাতটা শরীরে এমন একটি জায়গায় রেখেছেন কোনোভাবেই আমরা কাটতে পারছি না। হ্যাঁ, এই যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে এটা প্রেজেন্টেশন স্কিলের অভাব। এই জায়গাটাতে দৃষ্টি দিতে হবে প্রথমত। এটা দ্বিতীয় পার্টে আসছে যে ভাই কিছু মানুষ আছে যারা খুব সিলি সমাজে মানুষ আছে, ওনারা খুব ভারী বিষয় ভাবতেও পারেন না। আর টিকটক, ফেসবুকের এই যে সেকেন্ডে সেকেন্ডে সুপার পাওয়ার, আগে বিটিভি ছিল একটাই, এক নাটক ফাঁসি হয়ে যাওয়ার পরে নাটকে ফাঁসি হয়েছে, সারা দেশে মিছিল মিটিং হয়ে গেছে। কারণ ওই সময় একটাই ছিল, সবার প্রেম ওই একটার উপরে। আর এখন সবার হাতে হাতে সুপার পাওয়ার, কি দেখবে কি দেখবে না নিজে সিলেক্ট করছে। ফলে এই প্রজন্মকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইপের আলোচক থাকা উচিত। যেমন ধরেন যে এই খুব মানুষের শরীরের থেকে বায়ু নিঃসরণ হয়, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন করছে। এখন এইটার কথা বলার জন্য প্রখ্যাত কোনো মানুষ নিজে যখন ক্লাসে পড়াচ্ছেন তিনি পড়াতে পারছেন, কিন্তু মাহফিলে বসে এই নিয়ে আলোচনা করতে পারছেন না। আলোচনা তো করতে হবে। আমাদের কিছু ভাইরা দেখলাম এটা নিয়ে কথা বলছেন খুব তামাশার মধ্য দিয়ে, আমি এটাকে রেসপেক্ট করি। হ্যাঁ, এইভাবে করে আপনি যেভাবে বলেছেন এটাই বলা উচিত। কিন্তু লিখেছি তাফসির মাহফিল আর সামনে এসে নাটক করছি, ভাড়ামি করছি, কোনো একজনকে গালি দিচ্ছি, প্রচুর হয়, ওপেন হয়, মাইকে হয়, মানে এগুলো তো আল্লাহ হেফাজত করুন এই জায়গাটাতে। এটা নিয়ে আমাদের একটু বড় কাজ আছে। আমরা দীর্ঘ গবেষণা করেছি, প্রায় 300 পৃষ্ঠার মতো আমাদের একটা রিসার্চ পেপার তৈরি হয়েছে। এটাতে কি করব, কিভাবে পরিবর্তন করব, প্রয়োজন বোধে সেটা নিয়ে আমরা কোনদিন আমরা ইনশাআল্লাহ অন্য একদিন আলোচনা করব। মাসুম ভাই, আমরা ভাই শেষে শুধু একটু বলে যাই যে এই সময়ের জন্য মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংস্কৃতি নিয়ে কিছু দিয়ে যাননি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই যে কথা বলি, যে এই হেডফোন দিয়ে কথা বলি, তিনি হেডফোনের কথা বলে দিয়ে গেছেন হাদিসের মধ্যে। তিনি বলে দিয়ে গেছেন ডিশের কথা, এই যে ডিশ এন্টিনাটা, এটার কথা তিনি বলে দিয়ে গেছেন। এই যে মনিটরে, মোবাইল ফোন বা যে কোনো টিভি মনিটরে আমরা দেখি যে এটার 2টা দিক থাকবে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, উনি এটাও বলে দিয়ে গেছেন। আপনি চিন্তা করতে পারেন যে তিনি শুধু টেলিভিশনের কথা বলে যান নাই, এর প্রভাবে যে সমাজ এই পরিবার ভাঙতে শুরু করবে উনি সেটাও বলে দিয়ে গিয়েছেন। এত তথ্য দিয়ে গিয়েছেন তিনি, আমরা এটাকে ব্যবহার করতে পারিনি, সংস্কৃতি কর্মীরা গবেষণা করতে পারিনি, এটাকে রিলেট করতে পারিনি সময়ের সাথে। এটা আমাদের ব্যর্থতা। সংস্কৃতি কর্মীদের পড়তে হবে, আরো জানতে হবে। সুন্দর বলেছেন, আসলে পড়তে হবে, জানতে হবে। অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই। আজকের জীবনের গল্প এখানে ছোট করেই শুনলাম। আপনার তথ্য ভান্ডারটা অনেক সমৃদ্ধ। আগামী দিন ইনশাল্লাহ আমরা চাইলে আরো এটাকে আরো ইনশাল্লাহ আপনাকে দাওয়াতের মাধ্যমে আমরা আরো কিছু বিষয় জানবো ইনশাল্লাহ। অনেক মোবারক ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিন। যারা শুনছেন সবাইকে আমার সালাম, আন্তরিক সালাম, মা সালামা। আবুল আলা মাসুম ভাই, আপনি আজকের এই সেটে এসে সুন্দর সুন্দর কথা বলেছেন। আপনার জন্য রব বাংলাদেশের পক্ষ থেকে উপহার রয়েছে, আশা করছি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। ধন্যবাদ রব বাংলাদেশকে, অনেক অনেক দোয়া। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন রব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, পাওয়ার্ড বাই
মালাবিস, আরও অনেকেই যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।